हाँ हाँ एकदम, बाप रे, नहीं तो 1000 रुपये का फाइन लगा देगा पुलिस वाले। जल्दी 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 कीजिए, जल्दी आइए जल्दी आइए। देख के गाड़ी आ रहा है। গিয়া পুরো একদম। আমি আজকেও ডবল ভাড়া তুলেছি। জিনিস দেখলাম, আজকে নোটিস করলাম যে পোর্টারের যে আগে জিএসটি কার্ড ছিল, সেই জিএসটিটা দেখছি অফ হয়ে গেছে, জিএসটি কার্ড কাটছে না। মানে ভাড়াটা একটু কমিয়ে দিয়েছে, তার জন্য আজকে খেয়াল করলাম। মানে সরি দিদি, হ্যাঁ লেগে গেছে, বুঝতে পারিনি। নোট ভেঙে গেছে? খুব জোর লেগেছে নাকি? তো হ্যালো বন্ধুরা, কেমন হয় তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে মাসের প্রথম, আর তার উপর আজকে সানডে। তো সানডের দিনে মার্কেট কীরকম যায় না যায় আজকে সেটাই তোমার সাথে শেয়ার করব। আর প্রতিদিনের মতো সেই 4:30টার দিকেই ঘর থেকে বেরোবো। তো এখন ঘুরিতে বাজছে 3টে, তো 3টে বাজছে। তো এখন বেরাবো না, এখন জাস্ট আগে থেকে শ্যুটটা করে রাখছি, কারণ বেরোনোর সময় তাড়াহুড়ো থাকবে, তাই আগে শ্যুট করে রাখছি। তো 4:30টায় আমি ঘর থেকে বেরোবো, অর্ডার নিয়েই বাড়ি থেকে বেরোবো। আর আজকে সানডের দিনে আর মাসের প্রথম দিনে কীরকম বাজার যায় না যায় সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। যেসব র্যাপিডো ভাইরা আছো তারা জানো ভালো করে যে মাসের প্রথম 5 দিন কিন্তু মার্কেট সেরকম থাকে না, একটু ঢিলাই চলে। তো দেখা যাক আজকে কত টাকা কী ইনকাম করা যায়, তো সে সমস্তটা শেয়ার করবো তোমার সাথে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। সুস্বাগতম আমার চ্যানেল রাইডিং উইথ রিদেমে। আমি তোমাদের পাপাই। আজকের ব্লগে তোমার সাথে শেয়ার করবো আজকে সানডের মার্কেটে কত টাকা আয় করা সম্ভব হচ্ছে, আর কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সমস্তটাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে তোমাদের মতামতগুলো জানিও যে ব্লগগুলো কীরকম হচ্ছে, আর কিছু ইনফরমেশন শেয়ার করা দরকার কি দরকার না সমস্তটাই। তো চলো কথা হচ্ছে মোটা ব্লগিং সেট আপে রাইড অ্যাকসেপ্ট করার পর 1:30টার পরে। তো বন্ধুরা, আজকের দিনের ফার্স্ট কাস্টমার পেয়ে গেছি বুকিং, যেটা যাবে হচ্ছে বড় বাজার, মহাত্মা গান্ধী রোড, গুরুদুয়ারা। ভাড়াটা খুব কমে পেয়েছি, 120 টাকাতে ইন ড্রাইভে। এখন দেখা যাক কাস্টমার কিছু বাড়িয়ে দেয় কিনা, বললো তো দেবে। তো চলো কাস্টমারটা পিক আপ করি, তারপর বাকি শেয়ার করছি। हाँ हाँ एकदम, बाप रे, नहीं तो 1000 रुपये का फाइन लगा देगा पुलिस वाले। ये वाली गाड़ी में तो चलता है? नहीं नहीं, ये नंबर प्लेट है ना, जिसमें नंबर प्लेट नहीं होता उसमें नहीं चलता है, उसमें लगता नहीं है। तो जाने का रास्ता नहीं है ना। आपको पहनना नहीं आता, वो बता। आपको पहनना नहीं आता, इतना अच्छा हेलमेट, ब्रांडेड हेलमेट है स्टार्ट्स का, और क्या चाहिए? कहाँ पे गिरा है? अरे पुलिस देखेगा तो वन वे पे रॉन्ग वे पे आने के लिए फाइन लगा देगा। वही है क्या? कहाँ पे? उतर के देखिए कहाँ पे गिरा है। কাস্টমার এমন হেলমেট পরেছে যে ওর এয়ারপোর্ট কানে গুজরে গেছিলো, এয়ারপোর্টটা পড়ে গেছে। তা কী ধরনের কাস্টমার, একটা এয়ারপোর্ট ঢং করে পড়তে পারে না, হেলমেটও ঢঙের পড়তে পারে না, শুধু শুধু আমার সময় নষ্ট। এখন এটা ওয়ান ওয়েতে ঢুকেছি, এবার যদি পুলিশ দেখে তো আমাকে জলজান্ত ফাইন লাগিয়ে দেবে। गाड़ी आ रहा है, मार देगा। कहाँ पे गिरा था मैं, कहाँ पे एग्जैक्टली? ये इतना रोड है ना, रनिंग रोड है, यहाँ पे मिलेगा भी नहीं। कौन सी कलर का हेलमेट भी था? वहाँ पे गिरा था कि ये वाला क्रॉस करने के बाद ही? यहाँ पे तो साफ पूरा एकदम साफ सुथरा दिख रहा है। पानी वानी में नहीं गया ना? जब गिरा तभी मेरे को नॉक करना चाहिए था, तो मैं तो चला गया दूर तब बोले। अभी मिलने वाला नहीं है दीदी, इतना चिकना रोड है, अभी गाड़ी इतना जा रहा है, कोई भी गाड़ी में चक्का में लग के चला जा सकता है। ये देखिए कौन सी वाला? रास्ते से गाड़ी है, रुकिए जाइए अभी, जल्दी कीजिए, जल्दी आइए। देख के गाड़ी आ रहा है। गया पूरा एकदम पीछा गया, दिखाई। अरे यार, इतना सा तो था, गया था मैं, फिर पहले ही अगर मालूम कर लेते तो।
इतना रोड में रहता है कि इतना गाड़ी जा रहा है ना। आप हेलमेट पहने हो ना पीछे करके, सामने करके पहनेंगे तब ना। তো এয়ারপোর্টটা তো পেয়েছে ফাইনালি, কিন্তু এয়ারপোর্ট আর এয়ারপোর্ট নেই, সেটা একদম চিপকে গেছে গাড়ির চাপে। এত গাড়ি হাইওয়েতে পড়েছে, এবার এতগুলো গাড়ি পাস হচ্ছে, তো সে কি আর থাকে? সাইডে যদি পড়তো তাহলে ঠিক ছিল, মিডলে পড়েছে একদম। তো খামখা লস হয়ে গেল কাস্টমারটার। তো চলো কাস্টমারটাকে ড্রপ করি ফাইনালি, তারপর দেখা যাক কত টাকা পাই না পাই। অনলাইনে ক্যাশ? $150 कर दीजिएगा। প্রথম ভাড়াটা পেয়ে গেছি 150 টাকা। এবার নেক্সট রাইড কোথায় পাওয়া যায় দেখা যাক। আমি আজকেও ডবল ভাড়া তুলেছি, যেটা দুটোই পার্সেল তুলেছি। একটা পার্সেল পিক করার পর পিক আপও হয়ে গেছে পার্সেল, যেটা পোটায় তুলেছি, যাবে এটা হচ্ছে ফুলবাগান। আর একটা ভাড়া পার্সেল তুলেছি যেটা হচ্ছে উবেরে তুলেছি, যেটা যাবে হচ্ছে মানিকতলা। তো যেটা উবেরে ধরেছি সেটা হচ্ছে 100 টাকা, এই 85 টাকা কি 90 টাকার মধ্যে আছে ফেয়ারটা। তো কাস্টমারকে বললাম কিছু বাড়ি দেওয়ার জন্য, কারণ রাস্তা জ্যাম রয়েছে। তো কাস্টমার ঠিক আছে আসুন দেখছি, তো মানে 100 টাকা পাবো ধরো। আর এই মোটার যেটা পেয়েছি সেটাতে 150 টাকা পাবো, 130 টাকার মতন আছে, তো 150 টাকার মতো পাবো। তো চলো দুটো, একটা তো তোলা হয়ে গেছে, একটা তুলতে যাচ্ছি। এটা আছে ওই ক্যামাক স্ট্রিটের ওই রাস্তাটাই, মানে ওইদিকের রাস্তাটা, ওপারের রাস্তাটা, টি বোর্ডের রাস্তাটাই। তো রোডের ওপরেই আছে বলে নিয়েছি পিক আপটাকে। তো চলো এটা তুলি, দিয়ে ড্রপ করি, তারপরে তোমার সাথে শেয়ার করছি কত টাকা টোটালে পাচ্ছি দূর থেকে। তো প্রথম কাস্টমার লোকেশনে চলে এসেছি পার্সেল ড্রপ করার জন্য। প্রথমটা রয়েছে কার্ড, আর এই যেটা দ্বিতীয় এটা যাবে ফুলবাগান। তো প্রথমটাকে দিয়ে দিই, ডেলিভারি দেখি কত টাকা পাই। কাস্টমার আসছে বললো এখানে। তো বন্ধুরা প্রথমটা থেকে আমি 150 টাকা পেলাম, কারণ এটা 117 টাকা বিল হয়েছে। ওনার 25 টাকা মতো আগেকার মাইনাস ছিল, আউটস্ট্যান্ডিং ছিল। তো উনি আমাকে 150 টাকায় করে দিয়েছে, টাকাও ঢুকে গেছে, এই যে 150 টাকা। তো চলো প্রথমটা থেকে 150 টাকা পেয়ে গেছে, আর দ্বিতীয়টাতেও 150 টাকা বলেছে, 20 টাকা বাড়ি। কিন্তু ওনার ওখানে আমার পায়ে হেঁটে গিয়ে আমাকে খাবারটাকে পিক আপ করতে হয়েছে, যেহেতু ওটা ভেতরে ছিল, একদম ভেতরে। ভেতরে বলতে বড় বাজারের ভেতরে ছিল। তো সেখানে আমাকে বাইক নিয়ে ঢোকা মানে নামুমকিন ছিল। তোমরা যা ভালো জানো যে কীরকম ট্রাফিক থাকে, মানে মানুষের ক্রাউড থাকে। তো আমাকে পায়ে হেঁটে সেটা নিয়ে আসতে হয়েছে। তো কাস্টমারকে একটু বলে দেখবো। তো কাস্টমার ঠিক আছে, লেকে আইয়ে হাম দেখ রে। তো দেখি কত টাকা দেয় করে। তো চলো এক ঢিলে দুই পাখি মারবো। না মারলে বন্ধুরা মার্কেটে যা পরিস্থিতি পোষাবে না। তুমি কতক্ষণ কাজ করবে, তুমি এক নাগারে কতক্ষণ গাড়ি চালাবে, তোমাদেরকে করতেই হবে। যারা কাজ করছো তাদেরকে সবাইকে করতে হবে। এটা টার্গেট নিয়ে চলতে হবে যে প্রতিদিন একটা হলেও আমাকে রাখতে হবে টার্গেট, যে ডবল ভাড়া মারার। তাহলে তোমাদের পেট্রোল খরচাটাও একটু হলেও সেভিংস হবে, মানে নইলে পোষাবে না। তোরা লাস্ট পার্সেলটা ড্রপ করার পর আমি আবারও একটা পার্সেল বুকিং পেয়েছি, যেটা যাবে হচ্ছে নিউ আলিপুর বেহালা সাইডে। তো ভাড়াটা আছে 160 টাকা। আর কাস্টমার অনলাইন পেমেন্ট করে গেছে পোর্টারে। তো পোর্টারে অনলাইন পেমেন্ট কী হয় কি, পোর্টার সিস্টেম আছে 100 টাকা মেনটেন্স রাখতে হয়। তো সেক্ষেত্রে পোর্টারে যে টাকাটা অনলাইন করে সেই টাকাটা আমার অনলাইনেই থেকে যাবে, মানে আমি উইথড্র করতে আর পারবো না। তো কাস্টমারকে সেটা আমি ফোনে জানাই যে দিদি আপনার এই টাকাটা তো আমি পাবো না, আপনি ক্যান্সেল করে দিন। আমি ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করি যে আমার এটাতে যে নিয়ে গিয়ে লস হবে, লাভ হবে না কোনো। তো কাস্টমার তখন আমাকে 100 টাকা বাড়তি দেওয়ার প্রপোজাল দেয়। তো বলেন যে আপনি নিয়ে আসুন, আমি 100 টাকা আপনাকে বাড়িয়ে দেবো। তো আমার তাতে মনে হয় যে এটা ঠিক আছে তাহলে, কারণ 160 টাকা যে ওইদিকে পাচ্ছে, এদিকে 100 টাকা পাচ্ছে, মানে 260 টাকা যেতে হবে আমাকে 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার অনুযায়ী ভাড়াটা ঠিকই আছে, কারণ 160 টাকা যেটা পাচ্ছি এটা হয়তো আমি ইনস্ট্যান্ট এখন পাচ্ছি না, কিন্তু ইন ফিউচারে আমার ওটা কাজে লেগেই যাচ্ছে। কারণ যখন আমি রাইড করবো সেখান থেকে আমার মাইনাস হয়ে যাবে অটোমেটিকলি কমিশনগুলো। তো যাই হোক, এটা 260 টাকা ভাড়াটা নিয়ে যাচ্ছি। আর এর সাথে যদি ভাড়া পাই কোনো তাহলে নিয়ে নেবো, নাহলে এটা শুধু নিয়ে যাবো। তো চলো এটা ড্রপ করি, আর যদি মিডলে কোনো আপডেট হয় তো জানাচ্ছি তোমাদের। তো বন্ধুরা পার্সেল ড্রপ করে দিয়েছি, আর ড্রপ করে আমি 120 টাকা কাস্টমার এক্সট্রা দিয়েছে আমাকে, 120 টাকা। আমি 100 টাকাই আমি চাইনি, কাস্টমার নিজেই বলেছিল যে আপনাকে 100 টাকা দিয়ে দেবো। তো সেখানে আমাকে দেখছি মানে 100 টাকা কাস্টমার দিয়েছে, আর কোম্পানি থেকে আমাকে 20 টাকা দিয়েছে। আর একটা জিনিস দেখলাম আজকে, নোটিস করলাম যে পোর্টালের যে আগে জিএসটি কার্ড ছিল সেই জিএসটিটা দেখছি অফ হয়ে গেছে, জিএসটি কার্ড কাটছে না।
মানে ভাড়াটা একটু কমই দিয়েছে, তার জন্য আজকে খেয়াল করলাম, কারণ 160 টাকা 18 কিলোমিটারে 160 টাকা ভাড়া কমই দেখাচ্ছিল। তো আমি বুঝতে পারিনি, তো দেখছি জিএসটিটা আর কাটছে না, জিএসটি বন্ধ করে দিয়েছে মাসের 1 তারিখ, আজকে 1 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। তার উপর দেখলাম যে একটা জিনিস, যে অনলাইনে যে আগে 100 টাকা মেনটেন করতে হতো, না হলে টাকা ঢুকতো না, তো এখন দেখছি ওটা জিরো মেনটেন্স হয়ে গেছে। তো আমি যে টাকাটা আমার 160 টাকাটা যেটা অ্যাকাউন্টে আমার পেমেন্ট হয়েছিল মানে অনলাইন, সেটা দেখছি আমি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারলাম, আর এক্সট্রা 20 টাকা আমাকে কোম্পানি দিয়েছিল, তো 180 টাকা আমি ট্রান্সফার করে নিতে পারলাম, মানে অর্ডার ডেলিভারি করার সাথে সাথে আমি এটা উইথড্র করে দিয়েছি। তো যাই হোক, এদিক থেকে আমি 180 টাকা পেয়েছি, আর এদিক থেকে কাস্টমার আমাকে 100 টাকা দিয়েছে, তো টোটাল 280 টাকা। আর আগেকার ছিল হচ্ছে 450 টাকা। তো আগেকার 450 আর 280, ওই 8 5 13 মানে 730 টাকা। 730 টাকা আপাতত হয়ে গেছে ইনকাম। আর এখন বাজে 7টা 50। ওই লাস্ট পার্সেলটা ড্রপ করে আমি 20 মিনিট 25 মিনিট মতো অপেক্ষা করলাম, ভাড়া পাচ্ছিলাম না। একটা ভাড়া পেয়েছিলাম, কিন্তু ওটা তুলতে পারিনি, ওটা মিস হয়ে গেছে। লিফটে ছিলাম যখন, তখন ভাড়া ঢুকেছে। তো যাই হোক, এটা আমি একটা ভাড়া পেয়েছি, যেটা যাবে এন্টালি। তো চলো, এটা 110 টাকা ভাড়া আছে, তো কাস্টমার 10 টাকাই বাড়িয়ে দেবে বলেছে, আর এই বেশি দেবে না। 20 টাকা চেয়েছিলাম। তো চলো, এই দুটো এটাকে নিয়ে তারপরে যাই, রাস্তায় যদি আর কিছু পাই তো জানাচ্ছি। বসুন। সরি দিদি, হ্যাঁ লেগে গেছে, বুঝতে পারিনি। নখ ভেঙে গেছে? খুব জোর লেগেছে নাকি? এটা সমেত পেছনে হয়ে গেছিল। পাটা কি বাইরে ছিল নাকি, এটার বাইরে? না, এর মধ্যেই ছিল, বললাম এটা সমেত পেছনে। ও আচ্ছা আচ্ছা, আমি তো বললাম বেরিয়ে যাবো, এটা যা যতটা গ্যাপ ছিল, একটু বাড়িয়ে একটু বোর্ডিং লাগিয়ে নিয়ে। এই বাপরে, তো ছোট একটা মিস্টেক হয়ে গেছে আমার। গুলি দিয়ে বেরোচ্ছে, আমার পুজো যাচ্ছিলো, ঠাকুর বিছানো হচ্ছে এই রোডে। তো এই ঠাকুর বিছানো হচ্ছিলো, তো পাশ দিয়ে বেরোতে হচ্ছিলো। তো পাশ দিয়ে বেরোতে যে একজন বাইকওয়ালা মানে রং সাইড দিয়ে এসে দাঁড়িয়ে গেছে। এবার আমিও বেরোতে গেছি, বেরোতে গিয়ে ওর গাড়ির পাদানিতে ওই পিছনে যে দিদি বসেছিল, ওনার প্যাসেঞ্জার কাস্টমার, ওনার একটু পায়ে লেগে গেছে। তো মিস্টেকটা আমারই ছিল, যে তাড়াহুড়ো করে বেরোতে গেছি, একটু সাবধানে চালানো উচিত ছিল। যাই হোক, তো এটা কাস্টমার থেকে আমি 120 টাকা পেয়ে গেলাম। আর একটা ব্যাড নিউজ, যে কি আমাকে বাড়ি যেতে হবে। আমার গিন্নির প্রচণ্ড শরীর খারাপ, সকাল থেকেই শরীর খারাপটা ছিল, জ্বর, কিন্তু এবার এখন বলছে একটু বেশি এসছে জ্বরটা, তো ওষুধ নিয়ে বাড়ি যেতে হবে আমাকে। তো ভাবছি এটাই লাস্ট রাইড করবো, একটা পেয়েছি বাড়ির দিকে, তো ভাবছি ওটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। কারণ করলে তো অনেকেই করা যায়, এখনও কমপক্ষে হলো 700-800 টাকা কামানো যায়, কারণ এখনও 83%, এই 83 কিলোমিটার রেঞ্জ বাকি রয়েছে, মানে এখনও 600 থেকে 700 টাকা আরামসে চোখ বন্ধ করে ইনকাম করা যায়, কিন্তু মনে হয় না করতে পারবো। আমাকে বাড়ি যেতে হবে, তাই বাড়ির দিকেই রওনা দেবো, কারণ আগে প্রিয়তমা, তারপর কাজ। তো চলো, নেক্সট রাইড কোথায় পাচ্ছি না পাচ্ছি শেয়ার করছি। এখন অবধি আমার 850 টাকা মতো ইনকাম হয়ে গেছে। আর নেক্সট রাইড তো আমি ধরে নিয়েছি, দেখি কাস্টমার লোকেশনে যাই। পিক আপটা অনেক দূরে আছে, 2.5 কিলোমিটার পিক আপ, কিন্তু যেহেতু বাড়ির লোকেশন তাই নিয়েছি, দেখি কথা বলি কাস্টমার সাথে। এটা যদি 150 টাকা করে দেয়, তাহলে আমার হচ্ছে 1000 টাকা হয়ে যাচ্ছে আজকে। চলো, জানাচ্ছি তোমাদেরকে এন্ডে। ठीक है, इधर से जाते हैं ना? नहीं, इधर से नहीं, इधर से जल्दी होगा, इधर से जल्दी होगा, 25 मिनट में पहुंच जाएंगे। इधर से जाएंगे तो आधा घंटा के ऊपर लगेगा, लेकिन इधर से रास्ता कम पड़ता है। বন্ধুরা, আজকের দিনে লাস্ট ভাড়া কমপ্লিট করে নিলাম, আর 140 টাকা পেলাম লাস্ট ভাড়াটাতে। তো আজকের দিনে আমার ইনকাম হলো ওই 10 টাকা কম, 1000 টাকা। আর এখন বাজে পাক্কা 9টা, আর আমি বেরিয়েছিলাম কালকের দিনের মতোই 4টা 40-এ। তো ক ঘন্টা হচ্ছে? 4.5 ঘন্টা হচ্ছে নাকি? 4.5, 5.5, 6.5, 7.5, 8.5, 9.5, 4.5 ঘন্টা, মানে 4.5 ঘন্টারও কম হচ্ছে। তো 4.5 ঘন্টায় ধরলাম, 4.5 ঘন্টাতে আমি 1000 টাকা ইনকাম করে বাড়ি ঢুকছি।
তবে আজকে আমার টার্গেট ছিল 1500 টাকা ইনকাম করার, কিন্তু 1500 টাকা হয়েও যেত, কারণ চার্জ অনেক রয়েছে, আরামসে 1500 টাকা হয়ে যেত। কিন্তু বাড়িতে যেহেতু এমার্জেন্সি পড়ে গেছে তাই বাড়ি যেতে হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।